বিচ্ছিন্ন দ্বীপ নিহাও, হাওয়াই। হাওয়াই দ্বীপপুঞ্জের একটি অতি ক্ষুদ্র এবং গাছপালা পরিবেষ্টিত গ্রীষ্মকালীন দ্বীপ হচ্ছে নিহাও দ্বীপ। এখানে রয়েছে সারি সারি পাম গাছ, কিন্তু স্থানীয় মানুষ মাত্র অল্প কয়েকজন। এই জায়গাটা হওয়ার কথা ছিল পর্যটকদের ভ্রমণের জন্য একটা আদর্শ জায়গা, কিন্তু তা হয়নি, কারণ 180 বর্গ কিলোমিটারের এই দ্বীপটি বহিরাগতদের জন্য নিষিদ্ধ। দ্বীপটি আমেরিকার নামকরা রবিনসন পরিবারের কাছে 1863 সালে বিক্রি করে দেন হাওয়াইয়ের রাজা কামিহামিয়া। 1915 সাল থেকে দ্বীপে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিচ্ছিন্ন এই দ্বীপের জীবনযাত্রা একটু অস্বাভাবিক। মোটামুটি 130 জন হাওয়াই অধিবাসী এখানে বাস করেন। এদের বাহন হচ্ছে ঘোড়া এবং সাইকেল। বিদ্যুৎ সরবরাহ হয় সৌরবিদ্যুৎ প্যানেল থেকে। দ্বীপে কোনো খাওয়ার পানি নেই। পানি এবং অন্যান্য রসদ আসে পার্শ্ববর্তী আরেকটি দ্বীপ থেকে। নিহাও দ্বীপের ছেলেমেয়েরা ডিঙ্গি নৌকা করে সপ্তাহে একদিন পাশের দ্বীপ কাউয়াইতে যায় পড়াশোনার জন্য। ছোট হলেও ইতিহাসে এই দ্বীপের বড় ভূমিকা রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণের পরে 1941 সালে জাপানি এক পাইলট বিমান বিধ্বস্ত হয়ে এই দ্বীপে গিয়ে পড়ে এবং এক সপ্তাহ ধরে দ্বীপের অধিবাসীদের আতঙ্কের মধ্যে রাখে। 1944 সালে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট ঠিক করেছিলেন জাতিসংঘের সদর দপ্তর করবেন এই দ্বীপে। বর্তমানে দ্বীপটি জনসাধারণের জন্য নিষিদ্ধ। কোস্ট গার্ড কড়া পাহারায় রাখে দ্বীপের চারপাশ। স্নেক আইল্যান্ড। ব্রাজিলে অবস্থিত এই ছোট্ট দ্বীপটির নাম থেকে বোঝা যায় যেটি কেন নিষিদ্ধ। এই দ্বীপে প্রায় 5000-এরও বেশি প্রজাতির বিষাক্ত সাপ রয়েছে, যার ফলে এই দ্বীপটি সকলের জন্য নিষিদ্ধ। তবে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে সেখানে যেতে চান, তাহলে ওই দেশের সরকারের অনুমতি নিয়ে যেতে পারবেন। তবে তা না হওয়ার সম্ভাবনাই বেশি, আর অনুমতি পেলেও বিষাক্ত সাপের ভয় তো রয়েছেই। সালভার্ড গ্লোবাল সিড ভল্ট, নরওয়ে। জায়গাটি নরওয়ের উত্তর মেরুর বরফ দ্বীপ স্পিটসবার্গেনের 120 কিলোমিটার ভিতরে স্যান্ডস্টোন পাহাড়ে অবস্থিত। উত্তর মেরু থেকে 1300 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই সালভার্ড গ্লোবাল সিড ভল্ট প্রবল নিরাপত্তা বেষ্টিত সুরক্ষিত একটি জায়গা। 2008 সালে ফেব্রুয়ারি মাসে জায়গাটি উদ্বোধন করা হয়েছিল। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগে যদি পৃথিবীর সব উলটপালট হয়ে যায়, সেজন্য আগে থেকে এখানে পৃথিবীর শস্যাদি সংরক্ষণ করে রাখা হয়েছে। বিশেষ কায়দায় তৈরি প্যাকেটে করে বৈজ্ঞানিক পদ্ধতিতে পৃথিবীর 250 কোটি শস্য বীজ এখানে সংরক্ষিত রাখা হয়েছে, যাতে দরকারে যে কোনো ধরনের বীজ তারা সরবরাহ করতে পারে। বিজ্ঞানীদের জায়গাটি ব্যবহারের পেছনে কারণ রয়েছে। সমুদ্র পৃষ্ঠ থেকে 130 মিটার উচ্চতায় অবস্থিত এই দ্বীপ পুরোটাই বরফ আচ্ছাদিত। এখানকার পরিবেশ বীজ সংরক্ষণের জন্য আদর্শ একটি জায়গা। এমনকি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে বরফ গলে যাওয়ার হাত থেকেও জায়গাটি নিরাপদ। এখানে শস্য বীজ হাজার হাজার বছর পর্যন্ত টিকে থাকতে পারবে। কর্তৃপক্ষের অনুমতিতে ব্যতীত গবেষক এবং উদ্ভিদ প্রজননবিদ ছাড়া কেউ এই ভল্টের ভেতর প্রবেশ করতে পারবে না। রয়্যাল এয়ারফোর্স ম্যান উইথ হিল। ইংল্যান্ডের নিউ ইয়র্কশায়ারের এই বিমান ঘাঁটিতে নাকি পৃথিবীর সবচেয়ে বেশি বৈদ্যুতিক নিরাপত্তা এবং পর্যবেক্ষণের ব্যবস্থা রয়েছে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের জন্য এই ঘাঁটি থেকে অবিরত খোঁজ খবর করা হচ্ছে গোপন সব তথ্যের। 1954 সালে এই টপ সিক্রেট ঘাঁটিটি তৈরি করা হয়েছিল স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উপর নজরদারি রাখার জন্য। তবে কেউ জানে না এখন ঘাঁটিটি কি কাজে ব্যবহার করা হয়। ধারণা করা হয় আন্তর্জাতিক সন্ত্রাস এবং মাদক পাচারের উপরে তদন্ত করা হয় এখানে। তাছাড়া মার্কিন স্যাটেলাইট নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবেও নাকি ব্যবহার করা হয় দ্বীপটি। অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য নিয়ে তৈরি গোয়েন্দা নেটওয়ার্ক এসএলএনের ঘাঁটিও এর সাথে জড়িত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোনো অবস্থাতেই এই ঘাঁটি ঘুরে দেখার উপায় নেই। একমাত্র এনএসএ সদস্যরা ভেতরে ঢোকার অনুমতি পায়।